শুভ সকাল বন্ধুরা। তা সকাল থেকেই আমার মানে শরীরটা ভালো নেই। তা সকালে আমি একটু বসে বসে ঘরের কাজবাজ সেরে স্নান টান করে কাচাকাচি করে মেলে টেলেও দিয়ে এসেছি। আর তারপরে আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে যে শরীরটা ভালো নেই, ভাবছিলাম যে সকালেই ঝুলটা ঝেড়ে নেব। তা সকালে শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর ঝুলটা ঝাড়তে পারিনি, যার জন্য স্নান টানগুলো করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে। তা বসে বসে থেকে আর আমি আর থাকতে পারলাম না। আমি না, ঘরটা ঝেড়েই নেই, না তো বসে থাকলে বসে থাকতেই হবে। আর যত শরীরকে তুমি আরাম দেবে তত শরীর কিন্তু আরাম চাইবে। তা আমি ঠেলেমেলে উঠে গেলাম, উঠে আমি ঘর ঝাড়তে শুরু করে দিলাম। আর তোমাদের দাদাভাই এখন ঘরে নেই, ও গেছে বাজারে। তা আমি এদিকে ঘরটরগুলো ঝেড়ে নিই ভালো করে। আর রান্না তো আজকে সকালে আমার নেই, যেহেতু ছুটি তোমাদের দাদাভাইয়ের, ওর জন্য রান্নাটা করিনি, রান্নাটা বেলাই করব। তা আমি এই ফাঁকে একটু ঝুলটা ঝেড়ে নিই। তা ওইদিকে ঝুল টুল ওই দিকটা ঝাড়া হয়ে গেছে। আর এইদিকে আমি শোকেসের ওপরে যত আমার সাজার জিনিস চিরুন যা ছিল এলোমেলো হয়ে রয়েছে, সব সেগুলোকে আমি তুলে এইগুলোকে আবার কেচে দেবো। যে পাতা রয়েছে যেগুলো, এইগুলো সব আমি বের করে কেচে দেবো। তো অনেক দিন ধরেই ভাবছি যে আমি এগুলো কবে করব, শরীর আর দিয়ে ওঠে না। তা আমি আজকেই শুরু করে দিলাম, না বসে না থেকে আমি কাজগুলো করে নিই। আর বসে থাকলে বসেই থাকতে হবে। তা আমি একটু ঝেড়ে ঝুড়ে দিক পরিষ্কার করে নিচ্ছি এটা শোকেসটা। তা দেখো, শোকেসটার ভেতরে জামা কাপড়ও কিন্তু এলোমেলো হয়ে রয়েছে, ভাঁজ আছে কিন্তু ভালো করে গোছানো নেই। কেননা ভিডিও করতে হয়, আর আমি যখন পারি একটা বের করে নিই, নিয়ে সেটা আবার পরে আমি কেচে কুচে আবার তুলে দিই। আর টেনে টেনে বের করি, আর সেই ভাঁজগুলো নষ্ট হয়ে যায়। তাই আজকে মনে করছি যে সবটাই আমি সেরে নেবো, আজকের পরিষ্কার করে নেবো। শোকেসটার ভেতরেও জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, আর এগুলো ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে এগুলোও গুছিয়ে নেবো। তা কী অবস্থা হয়ে আছে দেখো। তা এগুলো করে রাখলে তো মনেও শান্তি হয় যে না, আমি অনেক দিন ধরেই ভাবছি একটু গোছাবো গোছাবো, আমার আর হয়ে ওঠে না। এবার তা করলে কি হবে, ঘরেরও তো গুছিয়ে গাছিয়ে না রাখলেও দেখতে ভালো লাগে না। তাই এদিকে ওইদিকে আমি ঝুল ঝাড়তে ঝাড়তে গোছাতে গোছাতে এদিকে আমার রান্নার টাইম হয়ে গেছে। আর এখন বাজে 11:30। তা আমি এদিকে চলে এসেছি, এসে দেখো মাংস রয়েছে, আর এদিকে মাংসর আলু ছাড়িয়ে নিচ্ছি। তা এইগুলো আমি কেটে কুটে বসিয়ে দিয়ে, রান্না বসিয়ে দিয়ে তারপরে আবার আমি ঘরের দিকে আসবো। তা এদিকে আলু ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, কেন ঘর ঝাড়াঝুড়ি আছে। আমি আজকে ভাত করব আর এই মাংসই করব, আর কিচ্ছু করব না। তা ভাতটাও হয়ে এসছে, নামাবো। তা ভাতটা নামিয়ে ফ্যান গেলে নিয়েছি, আর এদিকে আমি মাংস কষাতে বসিয়েও দিয়েছি। তা মাংসটা দেখো কষানোও হয়ে গেছে। এবার আমি মাংসতেও জল দিয়ে চলে এসেছি আবার ঘরে। ঘরে এসে আবার আমি এদিকটা ঝেড়ে নিচ্ছি, এক সাইড সাইড করে ঝাড়ছি। আর এদিকে তো কাজ তো রয়েছেই, এইভাবে না করলে তো আমার হবে না। আর ওই খাটের ওই দিকটা ঝাড়া হয়ে গেছে, এবার এই দিকটাই ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এই করতে করতে আমার বেলা হয়ে যাচ্ছে। আর এখন বাজে 1টা। 1টার সময় দেখো আমি এবার সব আমার গোছানোও হয়ে গেছে, ঘরটর ঝাড়া হয়ে গেছে, এবার আমি গোছাচ্ছি সব। আর শোকেসের ভেতরে দেখো জামা কাপড়গুলোও আমি ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওপরে ঝেড়ে টেড়ে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার ঘরটা শুধু আমার ঝাড় দিয়ে পোছা বাকি আছে। আর আরও নোংরা ছিল, সেগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আবার আমি ঝাড় দিয়েছি। এবারে আমি ঘরটা পুছে নেব। এবার ভালো করে আমি ঘরটা পুছে নিই। ঝাড় দেওয়া তো হয়ে গেছে ভালো করে, এবার কুচে টুচে নিয়ে আমি আবার রান্নাঘরে যাব। আর এখন বাজে, খাওয়া দাওয়া কিন্তু আমি করে নিয়েছি আগেই। আর এখন বাজে কিন্তু কটা, এখন বাজে 5টা। আর 5টার সময় দেখো আমি এখনও পর্যন্ত আমি কিন্তু একটু শুইও নি, আর ঘরে শুধু আমি কাজ করতেই রয়েছি সেই সকাল থেকে। যেহেতু আমি বসেছিলাম অতক্ষণ,
ভালো লাগছিল না বলে তারপরে আমি ঝেড়ে মেরে উঠে না ঘরটা ঝেড়ে নিই। তার জন্যে আমার এতটাও দেরি হয়ে গেল। আর ঘর গোছাতে তো টাইমও লাগে, ঘরের সংসারে আরও কাজ আছে সেগুলোও সারতে হয়। তা পরিষ্কার করে নিলাম ঘরদোর। আর এদিকে পাখার এদিকটা পরিষ্কার করা হয়নি, আমি পাখাটা সরিয়ে টেবিল ফ্যানটা সরিয়ে আমি এইখানটাও পুছে নিলাম। এবার পোছা হয়ে গেল, পুছে টুচে আমি তারপর যাব গা ধুতে। তা আমি গা ধুয়ে চলে এসেছি ঘরে। তাই এই নাইটিটা পরে নিয়েছি। আর ওই নাইটিটা আমি রেখে দিয়েছি, রাত্রিরে পরবো, পরে আমি ওই দেখো ভুল হয়ে যাচ্ছে আমার কথা বলতে। তা ওই বাসন কোসন যখন থাকে একটু তখন আবার আমি ওটা পরে নেবো। নিয়ে রান্নাঘরটা আমিও রাত্রিরে পরিষ্কার করি। তা এখনের মতন আমার পরিষ্কার হয়ে গেল সব কাজ। আর এখন বাজে 6টা। মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। তা আমি এরপরে একটু শোবো। তারপরে আমি বলছি দেখো এখন 6টা বাজে। তা মাথাটা আঁচড়িয়ে নিলাম। এবারে আমার একটু শান্তি লাগছে, যেন অসহ্য লাগছিল, গা হাত পায়ে যেন ঝুলটুল নোংরা ছিল। এখন গাটা ধুয়ে আমারটা মনটা শান্তি হলো। আর তোমাদের আবার পরে আমি দেখাচ্ছি। আর সিঁদুরটা পরে নিই। গুছিয়ে গাছিয়ে নিয়ে ব্যাস আমি এবারে পুরো পরিষ্কার করে নিলাম। এবার আমি ঘুমাবো। এবারে রাত্রির এখন বাজে কিন্তু 11টা। এখন রাত 11টা বাজে। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ক্যারাম বোর্ডটা দেখো ঘরের মধ্যে ছিল, সেটা নিয়ে এসে রান্নাঘরে রেখেছে। আর বাসন কোসনগুলো আমি সব মেজে নিচ্ছি 11:30টার সময়। আর আমি রোজ দিনই বাসন মেজে টেজেই আমি হাত পা ধুয়ে তারপর শুই, রান্নাঘর পরিষ্কার করে রাত্রিরে, যত রাতই হোক। আর এদিকে বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো আমি এবার ধুয়ে নেব। আর ওদিকে কড়াটা মেজে আমি ওপরে তুলে দিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। আমি সকালে করি একবার রান্নাঘর পরিষ্কার, আবার রাত্রে করি। করে টোরে তারপর গা হাত পা ধুয়ে তারপরে আমি ঘুমাই।